আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে। তো ইন্ডিয়ান ভিসা প্রত্যাশীদের জন্য একটি বড় দুঃসংবাদ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য একটি বড় দুঃসংবাদ হলো আগামী 23 তারিখ পর্যন্ত ইন্ডিয়ান আইভ্যাক সেন্টারগুলো কোনো প্রকার ভিসা জমা নেবে না। আমি আবারও বলছি, আগামী 23 তারিখ পর্যন্ত ইন্ডিয়ান কোনো আইভ্যাক সেন্টার নতুন কোনো ফাইল জমা নেবে না। পেমেন্ট সিস্টেম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং নতুন ফাইল একদম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে নেওয়া। এটি তারা অফিসিয়াল ভাবে এখনো অ্যানাউন্স করেনি, বলা যায় এটি একটি অঘোষিত তথ্য। মূলত আমি হাই কমিশনের যারা আমাদের কিছু পরিচিত লোকজন কাজ করে তাদের মাধ্যমে এই বিষয়টি জানতে পেরেছি। এটা এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি যে তারা 23 তারিখ পর্যন্ত নতুন কোনো ফাইল নেবে না এবং পেমেন্ট স্লট খুলবে না। তবে এখন পর্যন্ত লাস্ট আপডেট পর্যন্ত আমি যা তথ্য পেয়েছি, এটি মোটামুটি নিশ্চিত নিউজ যে তারা 23 তারিখ পর্যন্ত কোনো নতুন ফাইল জমা নেবে না, পেমেন্ট স্লট খুলবে না এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে না। এর ভিতরে যারা ডাবল এন্ট্রি, মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন শুধুমাত্র আবেদন করতে পারবেন, পেমেন্ট স্লট খুলবে না, সেহেতু পেমেন্ট করতে পারবে না। যাদের ইমিডিয়েট প্রয়োজন, যেমন মেডিকেলে ক্যান্সার পেশেন্ট অথবা সার্জারি পেশেন্ট, তাদেরকে অবশ্যই আবেদন করার পরে সেই আবেদন কপি প্লাস মেডিকেল সাপোর্টিং ডকুমেন্টগুলো নিয়ে একটি মেল করতে হবে ভারতীয় হাইকমিশনের নিজস্ব ওয়েবসাইটের মেলে। এবং যারা স্টুডেন্ট ভিসা করতে চাচ্ছেন তাদের আপনাদের যে স্টুডেন্টের ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট সহ আবেদন কপি আপনি ভারতীয় হাই কমিশনে সরাসরি মেল করতে পারবেন। আর যারা ডাবল এন্ট্রি করতে চাচ্ছেন এক্ষেত্রে তাদের জন্য একটি বড় সুবিধা আছে, সেটি হচ্ছে আপনারা যদি কোনোভাবে কোনো কন্টাক্টে ডাবল এন্ট্রি ফাইল জমা করতে পারেন, এক্ষেত্রে আপনাদের অফলাইনে পেমেন্টের একটি বড় সুযোগ খোলা আছে। তবে সেটি খুবই সীমিত পরিসরে। ঢাকা আইভ্যাক সেন্টারগুলোতে যারা ফাইল জমা দিবেন কন্টাক্টের মাধ্যমে, তাদের হয়তো বা ডেইলি 10টা থেকে 15টা ফাইল জমা হবে। আরেকটি বিষয়, যারা লাস্ট কিছুদিন আগে জমা দিয়েছেন, অর্থাৎ এই মাসের 2 তারিখের পর থেকে যারা নতুন ফাইলগুলো জমা দিয়েছেন তাদের জন্য বলে রাখি, তাদের ফাইলগুলো পেতে আরো একটু দেরি হইতে পারে। যেহেতু নতুন ফাইল তারা নিচ্ছে না, পুরাতন ফাইলের কাজগুলাই শুধু করছে এবং তাদের কর্মপরিসর এতটাই কমিয়ে দিয়েছে যে নতুন কার্যক্রম তারা খুবই সীমিত পরিসরে করছে, যার ফলে আপনি চাইলেও এজেন্সি অথবা কোনো দালালের মাধ্যমে কন্টাক্টে দ্রুত ভিসা পাবেন না। তবে এক্ষেত্রে আপনাদের আরো একটি বিষয় বলে রাখি, ট্যুরিস্ট ভিসার কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ শুরু হবে এই বিষয়ে কোনো আপডেট নেই, যেহেতু জরুরি ভিত্তিতে ভিসা তারা শুরু করেছিল এবং লাস্ট আপডেট পর্যন্ত 23 তারিখ পর্যন্ত তারা নতুন কোনো ফাইল জমা নেবে না, সেহেতু বলা যাচ্ছে ট্যুরিস্ট ভিসার পরবর্তী আপডেট না দেওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এবং আশা করা যাচ্ছে আগামী 2 থেকে আড়াই মাসের ভেতরেই ট্যুরিস্ট ভিসার বিষয়টি তারা শুরু করবে এবং স্বাভাবিক পরিবেশ হওয়া পর্যন্ত ডাবল এন্ট্রি এবং মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসাগুলো তারা সীমিত পরিসরে নেওয়া শুরু করবে। তবে অবশ্যই তার 23 তারিখের পরে, অর্থাৎ 23শে সেপ্টেম্বরের পর থেকে নতুন ফাইল জমা দিতে পারবেন, তার আগ পর্যন্ত আর কোনো নতুন ফাইল জমা দিতে পারবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।